দেখো এখানে যেটা শুরু করছি যে ক্যালকুলেশন আমরা করতে পারি, এই ধরনের কোশ্চেনগুলো আমাদের দিয়েছে এর আগে ইউনিভার্সিটিতে। হ্যাঁ, ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 25 ডিগ্রি সেন্টিগ্রেড ফর দ্য রিঅ্যাকশন। এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এই রিঅ্যাকশনের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টই ক্যালকুলেট করতে হয় মাত্র। কি কি দেওয়া আছে দেখো, ইন অ্যান এক্সপেরিমেন্ট দেখো 2 moles অফ NaCl। হ্যাঁ, এই NaClটা 2 mol দেওয়া হয়েছে, এইখানে আমরা 2 mol দেখতে পাবো যে এখানে 2 mol নেওয়া হয়েছে, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আমরা ইকুইলিব্রিয়ামে দেখি যে এটা জাস্ট সেপারেট হয়ে গেছে, এটা একটা অ্যাডাক্ট ছিল, এটা কিভাবে ইকুইলিব্রিয়ামে এসে সেপারেট হয়ে গেছে 2 mol NO অ্যান্ড 1 mol Cl2 তে এটা সেপারেট হতে পারে। অর্থাৎ আমাকে দিয়ে দিয়েছে কি যে in an experiment 2 moles of NaCl are placed in an 1 liter flux and concentration of NO দেওয়া আছে after equilibrium acid was attomole per liter। অর্থাৎ 1 লিটারের মধ্যে এই 2 মোল এটা নেওয়া হয়েছে এবং তারপরে কি হয়েছে কনসেন্ট্রেশন অফ দ্য NO মানে এই NOটা আফটার ইকুইলিব্রিয়াম অ্যাসিড ওয়াজ 0.66 মোল পার লিটার। তার মানে এটার কত মোল ফর্ম হয়েছে অ্যাকচুয়ালি 0.66 মোল পার লিটারে, মানে 1 লিটারের মধ্যে তৈরি হয়েছে। তাহলে আমরা কি করতে পারি, এটা আমরা করতে পারি যে দেখো আগে ফার্স্টে ইকুইলিব্রিয়ামটাকে লিখে নিয়েছি, এবার এটার নিচে আমরা ইনিশিয়াল যে কনসেন্ট্রেশন সেটা হলো 2 মোলস আর এটা ছিল 0, এটা ছিল 0। এবারে অ্যাট ইকুইলিব্রিয়ামে আমরা কি লিখতে পারি দেখো, অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা একটা জিনিস লিখবো যে আমরা ফার্স্টে দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে হলো Cl2 হ্যাঁ ইনটু NO2 এই NO তার টু দি পাওয়ার 2 এখানে আছে 2, ঠিক আছে, তারপর ডিভাইডেড বাই কি NaCl তার স্কয়ার, ঠিক আছে, NaCl তার স্কয়ার, ক্লিয়ার। অর্থাৎ এটা হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা লিখতে পারি। এন্ড এইটার যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা দেখো যে আমরা কি লিখতে পারি, ইকুয়েশনটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2NO তোমরা দেখতে পাচ্ছ না? না হ্যালো স্যার দেখতে পাচ্ছি, স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ না আমি যেটা লিখছি সেটা কি দেখতে পাচ্ছ? আমি একটা লিখছিও। না স্যার দেখা যাচ্ছে না লেখাটা সেটাই আর কি, কারণ আমার তো মোবাইল কানেক্টেড আছে, একটা মোবাইলে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এই তো অ্যারোটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপর দেখো যে আমরা আবার কি আছে দেখো 2 এই যে ফার্স্টে 2 মোল ছিল, তারপরে এটা 0 ছিল, এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাই তো? ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত ছিল 200, এই তো। তারপরে ফাইনাল অর্থাৎ ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন কত হয়েছে, কারণ x মোলটা আমরা ধরছি যে x মোল তৈরি হয়েছে কি তোমার NOটা x মোল তৈরি হয়েছে, তাহলে NO যদি x মোল তৈরি হয় তাহলে এখান থেকে x মোল কমে গেছে, তাই তো? দেখো x মোল কমে গেছে কারণ এই রেশিওটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 2 হলে এখানে 2, আর এখানে যদি x তৈরি হয় তার মানে এখান থেকে x কমবে আর এখানে x/2 তৈরি হবে, কারণ এইটা NOটা 2 মোল হলে Cl2টা কত 1 মোল, তাহলে এটা ওটা হাফ তৈরি হবে, ঠিক আছে। ওই কারণে আমরা কি লিখছি যে যখন x মোল NO তৈরি হয়েছে তার মানে এটা কত থাকবে 2 মোল থেকে কমে গিয়ে x 2 - x মোল থাকবে, তাই তো। আর ক্লোরিন কতটা তৈরি হবে x/2 মোল, এই রেশিও থেকে আমরা দেখতে পাচ্ছি এটা 2 হলে এটা 1, তার মানে এটা x হলে এটা x/2, ওকে। এবার দেখো আমরা যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Kc সেই Kc এর জায়গায় এই ভ্যালুটা বসাবো x⁻² ইনটু x/2 ডিভাইডেড বাই 2 - x হোল টু দি পাওয়ার 2, ওকে। সেই জায়গাটা বসালে আমরা হ্যাঁ ভ্যালুটা বসাবো, ভ্যালুটা বলতে এবার x এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে 0.66, তাই তো। এই যে x এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 0.66, তার মানে NOর যে কনসেন্ট্রেশন সেটা ছিল 0.66 তার স্কয়ার, আর যেহেতু Cl2 এই x এর অর্ধেক তাই এটার অর্ধেক কত 0.33, আর 2 - x অর্থাৎ 2 - 0.66 মানে হলো 1.34 তার স্কয়ার,
তাহলে আমরা পেয়ে গেলাম কেসিটা পেয়ে গেলাম, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা পেয়ে গেলাম। এগুলো একদম ইনিশিয়াল ম্যাথমেটিক্যাল প্রবলেম। এবার দেখো ক্যালকুলেশন অফ ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, ক্যালকুলেশন অফ ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। এবার হ্যালো, হ্যাঁ স্যার, আওয়াজ পাওয়া যাচ্ছে না। আছে? হ্যালো, হ্যাঁ স্যার, এবার পাওয়া যাচ্ছে। দেখো এবার আমাদের একটা জিনিস বলেছে, ক্যালকুলেশন অফ ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। ক্যালকুলেশন অফ ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, দেখো এখানে আমরা কি দিচ্ছি, যে 1 মোল অফ হাইড্রোজেন and 1 mole of iodine are heated in a 1 liter sealed gas, sealed glass box এ। হ্যাঁ, তাহলে সিল্ড একটা গ্লাস বক্সে গ্যাসটাকে আমরা রেখেছি, সেটার কত আছে 1 লিটার, ঠিক আছে। এবার দেখো টেম্পারেচার কত, 490 ডিগ্রি সেন্টিগ্রেড, 490 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। Till the equilibrium was reached, assume that equilibrium constant is 45.9. Find the final concentration of এইগুলো, অর্থাৎ হাইড্রোজেন, আয়োডিন, HI এইগুলো বের করতে হবে। অর্থাৎ আমরা হাইড্রোজেন প্লাস আয়োডিন H2 প্লাস I2 ইকুইলিব্রিয়াম লিখবো 2HI, ঠিক আছে। এটা লিখে নিলাম ফার্স্টে। আমার এইগুলোর কনসেন্ট্রেশন, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বের করতে হবে। এবার আমরা ফার্স্টেই ধরে নিচ্ছি, if x mole of hydrogen gas has reacted to attain, দেখো ইকুইলিব্রিয়াম, the moles of components are, তাহলে এটা যদি আমাদের x মোল রিঅ্যাক্ট করে, তাহলে আমাদের ফার্স্টেই বলেছে 1 মোল করে নেওয়া হয়েছে। তাহলে এটা কত থাকবে, x মোল যদি রিঅ্যাক্ট করে যায়, বা আমার HIটা যদি 2x মোল তৈরি হয়, মানে x মোলটা রিঅ্যাক্ট করেছে, এই হাইড্রোজেনের 1 মোল থেকে x মোল রিঅ্যাক্ট করে গেছে, তাহলে কত মোল পড়ে থাকবে 1 - x। তাহলে আয়োডিনও কি 1 - x পড়ে থাকবে অ্যাট ইকুইলিব্রিয়ামে। অর্থাৎ ইকুইলিব্রিয়ামে আমরা কি দেখতে পাবো, অ্যাট ইকুইলিব্রিয়ামে আমরা দেখতে পাবো হাইড্রোজেন পড়ে থাকবে 1 - x অ্যান্ড আয়োডিন পড়ে থাকবে 1 - x, ঠিক আছে। অ্যান্ড তাহলে HI কত তৈরি হবে 2x, তাই তো। কারণ এই যে এটা 1 হলে এটা কত হচ্ছে 2, তাহলে x মোল যদি আমার রিঅ্যাক্ট করে তাহলে 2x মোল আমার HI ফর্ম করবে, ওকে। এবার দেখো আমরা বলছি, তাহলে এইটা হলো ইকুয়েশন। এবার আমাকে কেসি যদি বলি, তাহলে কেসি ইকুয়াল টু কত হবে, কেসি ইকুয়াল টু 2x টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 1 - x ডিভাইডেড বাই 1 - x, এই তো। অর্থাৎ এইটা পাবো আমরা 2x হোল টু দি পাওয়ার 2, এই তো, 2x টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 1 - x। এইখানে স্কোয়ারটা হবে না, স্কোয়ারটা হবে না, ঠিক আছে। তারপরে এটাকে আমরা এদিকে মাল্টিপ্লাই করলাম, এদিকে মাল্টিপ্লাই করলাম, আর এদিকে 2x স্কয়ার রাখলাম। তারপরে তাকে অ্যারেঞ্জ করলাম, অ্যারেঞ্জ করে আমরা কি পাচ্ছি, যে 41.9 x স্কয়ার মাইনাস 91.x প্লাস 45.9, ঠিক আছে। এটাকে এদিকে মাল্টিপ্লাই করেছি অ্যান্ড রিঅ্যারেঞ্জ করেছি, রিঅ্যারেঞ্জ করে এইরকম একটা ইকুয়েশন পেয়েছি। তাহলে এখান থেকে এটা একটা কি ধরনের ইকুয়েশন, স্কয়ার, তাই তো। সিধা আচার্য ইউজ করে আমরা এখান থেকে ইউজিং দা কোয়াড্রেটিক ফর্মুলা x ইকুয়াল টু এটা আমরা পাবো এখান থেকে। এইটাকে শুধু আমরা ফর্মুলা বসাবো, ঠিক আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, ঠিক আছে, বি স্কয়ার মাইনাস 4ac, এই ফর্মুলাটা ডিভাইডেড বাই 2a, এই ফর্মুলাটা ইউজ করে আমরা সিধা আচার্য ফর্মুলা ইউজ করে আমরা এই x এর ভ্যালুটা এখান থেকে এইটা পাবো, ঠিক আছে। অর্থাৎ তাহলে পড়ে থাকবে কতটা, তাহলে হাইড্রোজেন কতটা পড়ে থাকবে 1 - x, মানে 1 - এটা, তাহলে সেটা কত পাবো 0.21। এগুলো বাড়িতে আবার ক্যালকুলেশন করবে কিন্তু নিজেরা, এখানে আমি পরপর বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে এটা হতো 2x, তার মানে 2x মানে হলো এইটা ইন্টু 2, এইটা, তাই তো।
কোনটা ইন্টু 2? এই যে 0.79 ইন্টু 2, তার মানে কত পাবো? 1.58 মোল পার লিটার। ওকে, এবার দেখো ক্যালকুলেশন অফ কেপি, এগুলো দিয়েছে এর আগে আমাদের এক্সামগুলোতে দিয়েছে। ক্যালকুলেশন অফ কেপি at 60 ডিগ্রি সেন্টিগ্রেড and a total pressure of 1 atm pressure। দেখো ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড মানে N2O4, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড is 50% dissociated into nitrogen dioxide। তার মানে N2O4 এটা কত হলো? 2NO2, এটা পাওয়া গেছে, কারণ এটাকে ডিসোসিয়েট করে আমরা পাচ্ছি কত? 2NO2। ক্যালকুলেট কেপি, তার মানে কেপি ক্যালকুলেট করাটা ইজি হবে, কারণ কি তোমার কেপি মানে কি পার্শিয়াল প্রেসার অফ NO2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ N2O4, এই তো। কিন্তু আমাকে এখানে বলেছে দেখো যে 50% ডিসোসিয়েট হয়েছে, তার মানে আলফার ভ্যালু হলো 0.5, এই তো। আলফার ভ্যালু 0.5 মানে ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন হলো 50% মানে 0.5। এবার আমরা ইকুয়েশনটাকে লিখে নিলাম, কি করলাম? লেট আস হ্যাভ 1 মোল অফ, এটাকে 1 মোল ধরে নিলাম, তাহলে 50% ডিসোসিয়েট হয়ে গেছে, তার মানে এটার 50% চলে গেছে এই দিকটায়। অর্থাৎ যদি আমরা x মোল যদি ডিসোসিয়েট হয় তাহলে থাকবে কত? 1 মাইনাস এক্স। এবার x এর একটা ভ্যালু আছে 0.5, এই তো, মানে 50% মানে x এর ভ্যালু হলো 0.5। ফার্স্টে যদি আমরা এটা 1 মোল নেই, N2O4 এর যদি 1 মোল নিয়ে থাকি তাহলে তার 50% মানে হলো 0.5, অর্থাৎ x এর ভ্যালু 0.5। তারপরে কেপি এর এক্সপ্রেশনটা কি? কেপি এর এক্সপ্রেশন হলো জাস্ট তোমার পার্শিয়াল প্রেসার অফ NO2 হোল টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ N2O4। এবার আমরা তাহলে কি পেলাম? NO2 এর নাম্বার অফ মোল পেয়ে গেছি অ্যান্ড N2O4 এর নাম্বার অফ মোল পেয়ে গেছি অ্যাট ইকুইলিব্রিয়াম, তাই তো, এটা 0.5। তাহলে এবারে তোমার মোল ফ্র্যাকশন কত? যদি আমাদের ইকুইলিব্রিয়ামে মোল ফ্র্যাকশন কত? কার কত? N2O4 এর কত আর NO2 এর কত? কারণ আমরা দেখলাম যে টোটাল নাম্বার অফ মোল কত হচ্ছে। টোটাল নাম্বার অফ মোল দেখো NO2 হচ্ছে 1 মোল, NO2 যদি 1 মোল হয়, ঠিক আছে, অর্থাৎ মোল ফ্র্যাকশন, অর্থাৎ তখন আমরা কত দেখব যে তাদের মোলের যে রেশিওটা সেটা কত আছে, মোলের রেশিওটা কত আছে। তাহলে মোলের রেশিওটা দেখো N2O4 সেটা হলো 0.5 আর এটা হলো 1, তার মানে এটাকে যদি আমি এই 0.5 কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? এটা 1 হবে আর এটা 2 হবে, এই তো। সেজন্য আমরা 1:2 নিয়েছি এর মোল রেশিওটা হোল নাম্বারে নিয়ে তারপর মোল ফ্র্যাকশন বের করব। তাহলে টোটাল নাম্বার অফ মোল এখানে কত আছে? 1 + 2। এটা যদি 1 + 2 নেই তাহলে তোমার 1/3 আর 2/3, এই হলো মোল তোমার মোল ফ্র্যাকশন, এই তো। এটার মোল, হ্যালো হ্যাঁ স্যার, আওয়াজ চলে গেছিল আপনার। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এবার এসছে। মাঝে মাঝে চলে যাচ্ছে তো, মাঝে মাঝে নষ্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে মোল ফ্র্যাকশন বুঝতে পারলে যে এইটাকে, এই যে দেখো যেটাকে করেছি এইটার নাম্বার অফ মোল তো এটা 0.5, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি আর 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এটা হয়েছে 1 আর এটা হলো 2, তাই তো। মানে যদি হোল নাম্বার রেশিওতে নিয়ে আসার জন্য, তাহলে 1:2 আকারে আছে নাম্বার অফ মোল। তাহলে টোটাল নাম্বার অফ মোল যদি 1 + 2 বলি তাহলে 3। তাহলে তোমার পার্শিয়াল প্রেসার সেটা তো অ্যাকচুয়ালি টোটাল প্রেসারটা ছিল 1 atm, তাহলে এটা কি মোল ফ্র্যাকশন 1/3। মোল ফ্র্যাকশন কত? 1/3। 3টা হলো টোটাল নাম্বার অফ মোল, এই যে 1 + 2, এই তো 1 + 2, অ্যারোটা দেখতে পাচ্ছ? 1 + 2, এটা হলো টোটাল নাম্বার অফ মোল, তাই তো। হ্যাঁ স্যার। তাহলে এটা হলো টোটাল নাম্বার অফ মোল। তাহলে তোমার মোল ফ্র্যাকশন কত? 1/3 আর 2/3, এই তো। এটা হলো মোল ফ্র্যাকশন। অ্যান্ড
এটাকে আমরা পার্শিয়াল প্রেসার বলছি, কারণ এটা ইনটু 1, মানে টোটাল প্রেসারটা 1 atm আছে বলে, তাহলে মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার 1, তার মানে 1/3, আর এটা 2/3। এটাই আমরা বসাবো কোথায়, এই ইকুয়েশনটা বসাবো। কেপি ইকুয়াল টু কি, পার্শিয়াল প্রেসার অফ NO2 হোল টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ N2O4। তাহলে এটার মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার মানে হলো পার্শিয়াল প্রেসার, তাহলে 2/3 হোল টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 1/3 ইকুয়াল টু 1.33 এলো। ওকে, এটা ইম্পর্টেন্ট। ক্যালকুলেশন অফ ইকুইলিব্রিয়াম পার্শিয়াল প্রেসার, ইকুইলিব্রিয়াম পার্শিয়াল প্রেসার। এবার পার্শিয়াল তাহলে একটা কনসেন্ট্রেশন ক্যালকুলেট করলাম, হ্যাঁ, একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যালকুলেট করলাম, এবারে ইকুইলিব্রিয়াম পার্শিয়াল প্রেসার ক্যালকুলেট করব, তারপরে আমরা থার্মোডাইনামিক্যাল ইকুয়েশন এ যাব। ঠিক আছে, দেখো বলেছে অ্যাট 727 ডিগ্রি সেন্টিগ্রেড দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য রিঅ্যাকশন, এই এটা 2SO2 প্লাস O2 ইকুয়াল টু 2SO3 ইজ, দেখো কেপি দেওয়া আছে 3.50 atm inverse। ওকে, if the total pressure in the flux is 1 atm and the partial pressure of O2 at equilibrium is 0.1 atm, calculate the partial pressure of SO2 and SO3। আমাকে ডাইরেক্ট শুধু এই ইকুয়েশনটা লিখতে হবে, এই যে আমাদের ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশনটা লিখতে হবে, তারপরে কি করতে হবে, এটার কেপির এক্সপ্রেশন নিতে হবে। কেপি ইকুয়াল টু SO3 টু দি পার্শিয়াল প্রেসার অফ SO3 হোল টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ SO2 হোল টু দি পাওয়ার 2 ইনটু পার্শিয়াল প্রেসার অফ O2 টু দি পাওয়ার 1। এই তো, তাহলে আমাদের কি কি আছে, আমরা ফার্স্টে ধরে নিচ্ছি যে পার্শিয়াল প্রেসার অফ SO2 সেটা x atm, দেন পার্শিয়াল প্রেসার অফ SO3 ইকুয়াল টু কত থাকবে, কারণ আমরা তৈরি হচ্ছে কি কি, SO3 এর কত থাকবে, এটার SO3 এর কত থাকবে, মানে আমাদের টোটাল প্রেসারটা বলে দিয়েছি। দেখো এই যে দ্যাট ইফ দ্য টোটাল প্রেসার অফ দ্য ফ্লাক্স ইজ 1, তার মানে 1 মাইনাস কত, এটার প্রেসার আর এটার প্রেসার, অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ O2 আর পার্শিয়াল প্রেসার অফ SO2। এবার SO2টা আমি x ধরে নিয়েছি, তাহলে টোটাল প্রেসার থেকে এই দুটো প্রেসারে বাদ দিলে আমার পড়ে থাকবে এটার প্রেসার। এই তো, কারণ টোটাল প্রেসারটা হলো SO3 এর প্রেসার, O2 এর প্রেসার এন্ড SO2 এর প্রেসার। এবার SO2 এর প্রেসার হলো x, আর এটার O2 এর প্রেসার হলো PO2, আর টোটাল প্রেসার ছিল 1, তাহলে এই দুটো বাদ দিলে আমরা পড়ে থাকবে SO3 এর প্রেসার। এবার O2 এর প্রেসার আমাদের দেওয়া আছে 0.1, ঠিক আছে, তাহলে O2 এর প্রেসার যদি এখানে 0.1 বসিয়ে দেই, তাহলে আমাদের পড়ে থাকবে শুধু SO3 এর প্রেসার ইকুয়াল টু 1 মাইনাস এটা মাইনাস x। এই তো, এবারে আমরা একটা সাবস্টিটিউট করব। এবার দেখো আমরা কি কি পাচ্ছি, এটা আমার দিয়ে দিয়েছে 0.9, ঠিক আছে, মাইনাস x, মানে এই যে SO3 যেটা বললাম, SO3টা আমাকে এখানে পয়েন্ট, দেখো যে আমাকে যদি ইকুইলিব্রিয়াম প্রেসার একটা বলে দেয়, টোটাল কেপিটা বলে দিয়েছে, ঠিক আছে, টোটাল কেপিটা বলে দিয়েছে, তাহলে আমরা কি কি পেলাম, যে SO3 এর প্রেসারটা 0.9 পেয়েছি, মাইনাস আমাদের SO2 এর প্রেসার x ধরে নিয়েছি, আর তোমার অক্সিজেনের যে প্রেসারটা সেটা 0.1 ছিল, আর এই কেপির ভ্যালুটা 3.5 দেওয়া আছে। তাহলে আমরা কি পেলাম, এখান থেকে আমরা এক্সটা বের করব, অর্থাৎ এক্সটাকে আমরা এইটাকে এবার আমরা কি করব, মাল্টিপ্লাই করব, এটা এদিকে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। দেখো এটাকে আমরা একটু কনশাসলি নিলাম, এটাকে কিভাবে নিলাম, এই যে 0.1টাকে এদিকে নিয়ে নিয়েছি, এই শুধু 0.1টাকে এদিকে নিয়েছি, 0.1টাকে যদি এদিকে নিয়ে নিই তাহলে 0.3 হয়ে গেছে, 0.35 হয়ে গেছে। তারপর দেখো এটা যদি 0.35 থাকে, অর্থাৎ আমরা দেখেছি যে 0.90 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, তাহলে এই টোটালটা স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু 0.35 এলো, ঠিক আছে, অর্থাৎ এই টোটালটা স্কোয়ার আছে, তাই এটাকে আমরা একসঙ্গে করলাম, কারণ আদারওয়াইজ তুমি মাল্টিপ্লাই করে তারপরে যদি আবার এক্স বের করতে চাও তাহলে একটু কঠিন হবে, সেই জন্য আমরা কি করলাম, দুদিক থেকে, হ্যাঁ, এটা স্কোয়ার ছিল, এবার এটার স্কোয়ার থেকে এটাকে রুট করে দিলাম,
তাহলে এটা স্কোয়ারটা উঠে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে ডাইরেক্টলি আমরা এক্সটা পেয়ে গেলাম, এখান থেকে এটা মাল্টিপ্লাই করলাম এদিকে, ঠিক আছে। তারপরে রিয়ারেঞ্জ করে এক্সটা পাবো কত, এক্স পেয়ে গেছি 0.57, ওকে। তাহলে SO3 ভ্যালু এবং PSO2 ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এটা বুঝতেই পারলে এবারে কিভাবে করবো এখান থেকে, হ্যাঁ এটা পাওয়া গেছে, শুধু এক্স এর ভ্যালু বসালে SO3 ভ্যালু পেয়ে যাব, মানে পার্শিয়াল প্রেসার পেয়ে যাব। এবার দেখো ক্যালকুলেশন অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে আলফা, ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাই ডিটারমিনিং দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, অর্থাৎ সিটাকে ক্যালকুলেট করে কনসেন্ট্রেশন ক্যালকুলেট করে আমরা কি পেতে পারি, আলফা পেতে পারি। অর্থাৎ আলফা মানেটা কি, পার্সেন্ট ডিসোসিয়েশন, পার্সেন্ট ডিসোসিয়েশন, আলফা ইজ অ্যাকচুয়ালি পার্সেন্ট ডিসোসিয়েশন, ঠিক আছে, পার্সেন্ট ডিসোসিয়েশন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আলফা মানে হলো পার্সেন্ট ডিসোসিয়েশন, মানে কত পার্সেন্ট ডিসোসিয়েট হলো, আলফা মানে হলো কত পার্সেন্ট ডিসোসিয়েট হলো সেটারই ক্যালকুলেশন, ক্লিয়ার। অর্থাৎ পার্সেন্ট ডিসোসিয়েশন, এই কথাটা মাথায় রাখবে তাহলেই হবে। আর ওটা যদি 100% হয় তার মানে ওটাকে আমরা 1 ধরতে পারি, মানে আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম করি তখন 100% অথবা 1 ধরে করি, তাই না। 1 ধরলে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসবো তার নিচ থেকে, আদারওয়াইজ 100 ধরলে তার পার্সেন্টেজে নিয়ে আসবো। The equilibrium constant for the combination reaction is first calculated equilibrium concentration, okay। এবার আমরা দেখছি যে দেখো এই যে হাইড্রোজেন প্লাস আয়োডিন ইকুয়াল টু HI, এই তো। এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখো এই যে হাইড্রোজেনের আমরা যদি A মোল নিয়ে নেই তাহলে আর 2x টা আমরা যদি দেখি, দেখো কি হচ্ছে, এই যে 2x HI তৈরি হয়েছে, তাহলে এটা কত থাকবে B - X, কারণ এটা ইনিশিয়াল যে কনসেন্ট্রেশনটা B ধরে নিচ্ছি আর হাইড্রোজেনের ইনিশিয়াল কনসেন্ট্রেশন A ধরে নিচ্ছি, তাহলে x মোল যদি রিঅ্যাক্ট করে যায় তাহলে A - X থাকবে ইকুইলিব্রিয়ামে, আর এটার কত থাকবে B - X, আর HI কত তৈরি হবে 2x, ওকে। এবার এই ক্ষেত্রে আমাদের এখানে যেমন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছে, এটা ইউনিভার্সিটি এর আগে দিয়েছিল, হ্যাঁ। 25 ml of hydrogen and 18 ml of iodine vapor were heated in a sealed glass tube, দেখো at 465 degree centigrade when the equilibrium at ml of HI was formed, তার মানে এইটার ভ্যালু আছে আমাদের ml এ 30.8 ml, ঠিক আছে। ক্যালকুলেটেড ডিগ্রি অফ ডিসোসিয়েশন, তার মানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 2x মানে হলো 2x, যেটা সেই 2x যদি আমরা ধরে নেই যে এত ml, তাহলে 2x ইকুয়াল টু এত গিভেন আছে, এটাকে যদি আমরা ml এ ধরে নেই, ওকে। এবারে x তাহলে কত এটা, এবার আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি A - X এর ভ্যালু দিয়ে দিয়েছে 25, এই যে 25 ml হাইড্রোজেন, ওকে। এবার তোমরা বলতে পারো স্যার এটাকে আমরা ml থেকে আমরা এটাকে মোল লিখতে পাচ্ছি, তাই না, এটা x টা তো অ্যাকচুয়ালি মোল কনসেন্ট্রেশন, তাহলে এটা ml কি করে এলো। অর্থাৎ আমরা বলতে পারি এরকম, দেখো যে এই যে কোএফিসিয়েন্ট গুলো থাকে, কোএফিসিয়েন্টের জায়গায় আমরা বলতেই পারি, এরকম প্রচুর রিঅ্যাকশন দেখেছো যে হাইড্রোজেন, ধরো হাইড্রোজেন প্লাস আয়োডিন ইকুয়াল টু HI, তাই তো। তাহলে আমরা ভলিউম এবং নাম্বার অফ মোল তারা ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ V প্রপোর্শনাল টু N, অ্যাভোগাড্রোস ল, তাই তো। অ্যাভোগাড্রোস ল কি ছিল, যদি টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট থাকে তাহলে ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু N, অর্থাৎ নাম্বার অফ মোল। অর্থাৎ আমরা সেই জন্য এই ইকুয়েশনটা লিখতে পারছি এখানে যে যত ভলিউম হবে ঠিক তত মোল আমরা লিখতে পারি ম্যাথমেটিক্যালি, কারণ দুদিক থেকে তার ইউনিটটা কেটে যাবে এই কারণে। অর্থাৎ যত মোল হবে তত ভলিউম আমরা লিখতে পারি, ওকে, কারণ V is directly proportional to N। অর্থাৎ এখানে আমরা এই যে ml নিয়েছি, ml এর সবগুলো যদি ml এ নেই কোনো প্রবলেম নেই মোলের জায়গায়, ওকে। তাহলে 2x মোলের জায়গায় আমরা 2x ভলিউম লিখতে পারি, তাহলে 2x ভলিউম ইকুয়াল টু এত ml, তাহলে x ভলিউম ইকুয়াল টু এত ml। তাহলে আমরা কত পেলাম, আমরা পেলাম যে হাইড্রোজেনের কত রইলো, হাইড্রোজেনের ইনিশিয়াল ভলিউম ছিল 25, তাহলে x এর ভ্যালু বসিয়ে আমরা পেলাম ইকুইলিব্রিয়ামে কত আছে 9.6,
এন্ড আয়োডিন কত আছে 2.6। এবার আমরা HI কত আছে 30.8। এবার আমরা এখানে বসিয়ে দেবো Kc ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই এটা ডিভাইডেড বাই এটা, এটা করে আমরা এই ভ্যালুগুলো বসালাম। মোলের জায়গায় আমরা ভলিউমটা বসাতেই পারি, কোনো প্রবলেম নাই, কারণ ইউনিট কেটে যাবে। তারপরে আমরা কত পেলাম সেটা 38। ওকে, অর্থাৎ Kc ইকুয়াল টু 38 পেয়েছি। এবার Kc পাওয়ার পরে এবার আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশনটাকে আমরা নেব। এবার ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা নেব। এবার দেখো ক্যালকুলেশন অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন x বা আলফা যেটাই নেই না কেন, if we inject 1 ml of HI in a sealed glass tube at 465 degree centigrade, x ml of it will decompose and দেখো আমরা অ্যাকচুয়ালি এটা পেতে পাচ্ছি তাই না, এটাকে 2 যদি এই দিক থেকে রিঅ্যাকশনটা দেখি তাহলে কি 2 HI ইকুইলিব্রিয়াম H2 প্লাস I2 উল্টো করে রিঅ্যাকশনটা দেখছি। যদি আমরা এইভাবে লিখি তাহলে কোনো প্রবলেম নেই। তাহলে এটা যদি 1 হয়, ঠিক আছে, HIটাকে যদি 1 মোল নেই তাহলে হাইড্রোজেন কত হবে x/2 আর এটা x/2, কারণ এখানে 2 আর এখানে 1, তাই তো? এখানে 2 হলে এটা 1, এটা 2 হলে এটা 1, তার মানে এটা 1 হলে এটা হাফ, ঠিক আছে? এই জন্য এটা 1 নিয়েছিলাম, এটা তাহলে হাফ, অর্থাৎ এটা কত রইলো ইকুইলিব্রিয়ামে কত রইলো x মোল যদি রিঅ্যাক্ট করে যায় তাহলে 1 - x আর x/2 এটা থাকবে, এই তো এটা তৈরি হবে অ্যাকচুয়ালি। এইটার হাইড্রোজেন এবং আয়োডিন এই দুটোই কি হবে সেম অ্যামাউন্টে তৈরি হবে, অর্থাৎ x/2। হ্যাঁ বলো, হ্যালো কেউ কিছু বলছো? এবার আমরা কি দেখবো Kc ইকুয়াল টু কি, এটা উল্টো করে নিয়েছি বলে এটা Kc ড্যাশ লিখেছি। ওকে, তাহলে আমরা এইটা অর্থাৎ আয়োডিনের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই হাইড্রোজেনের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই 2 HI এর কনসেন্ট্রেশন, এটা লিখে আমরা x এর ভ্যালু এখান থেকে বের করলাম, ঠিক আছে? আর Kc ইকুয়াল টু 1/Kc ড্যাশ ইকুয়াল টু 1/Kc, ঠিক আছে? এটা তো আমরা আগে থেকে পেলাম, Kc ভ্যালু 38 পেয়েছি। এবার Kc ড্যাশ ইকুয়াল টু আমরা কত পেলাম 1/38, অর্থাৎ x এর ভ্যালু এখান থেকে তাহলে কত পেলাম, এইখান থেকে এটাকে আমরা কি করেছি সলিউশন করেছি, অর্থাৎ এখান থেকে x বের করেছি, x পেয়েছি 0.245, এটাকে তোমরা আবার ক্যালকুলেট করবে। ওকে, দাস দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ পিওর HI, অর্থাৎ HI যখন ডিসোসিয়েট করবে তখন এই ডেটাটাকে যদি আমরা কনসিডার করি তাহলে আমরা দেখতে পেলাম যে এত ফ্র্যাকশন ডিসোসিয়েট হয়েছে অথবা 24.5% ডিসোসিয়েট হয়েছে। ওকে, এবার যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের এই 5-7 মিনিট আছে এটার মধ্যে করতে হবে, থার্মোডাইনামিক ডেরিভেশন অফ ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, খুব ইম্পর্টেন্ট। ধরলাম আমি এটা একটা A প্লাস B, এখান থেকে ইকুইলিব্রিয়ামে C প্লাস D ফর্ম হয়েছে, ঠিক আছে? এবারে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আমরা কি জানি যে কেমিক্যাল পোটেনশিয়াল, এই কেমিক্যাল পোটেনশিয়াল এই মিক্সচারটার জন্য আমাদের কি হবে মিউ ইকুয়াল টু μ0 প্লাস RT ln A, A মানে হলো অ্যাক্টিভিটি, এই যে এইগুলোর অ্যাক্টিভিটি, ঠিক আছে, মানে ইফেক্টিভ কনসেন্ট্রেশন যেটাকে বলেছিলাম, and μ0 is the chemical potential as a substance standard condition, তাই তো? R and T অর্থাৎ এইগুলো জানো, R is the universal gas constant, T is the absolute temperature। এবারে যদি আমরা mu of A দেখি, mu of A, ওকে, mu of A ক্যাপিটাল A এর mu দেখবো আমরা যদি, হ্যাঁ এটা সাফিক্সে অ্যাকচুয়ালি এটা ধরে নেবে সাফিক্সে, ঠিক আছে? এটা কিসে আছে সাফিক্সে আছে, এই এটা সাফিক্সে, হ্যাঁ ওকে, এই মিউ এখানে সাফিক্সে আছে, হ্যাঁ। তাহলে এর ভ্যালুটা মিউ এ ইকুয়াল টু, হ্যাঁ মানে এই অ্যাক্টিভিটি যদি দেখি যে অ্যাক্টিভিটি অফ মিউ এ, তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে অ্যাক্টিভিটি অফ মিউ 0 প্লাস RT ln অ্যাক্টিভিটি অফ ক্যাপিটাল A, ঠিক আছে? অর্থাৎ এটা দেখলাম এটা সাফিক্সে আছে, হ্যাঁ
এর সাফিক্সে অর্থাৎ অ্যাক্টিভিটি, এর অ্যাক্টিভিটি, ক্যাপিটাল এর অ্যাক্টিভিটি, ক্লিয়ার? অর্থাৎ সেরকমই বি এর কেমিক্যাল পোটেনশিয়াল ইকুয়াল টু বি ইন্টু কেন নিচ্ছি? কারণ বিটা হলো আমাদের কোএফিসিয়েন্টটা আছে, মানে টোটালটা নিচ্ছি। এটা 1 থাকলে শুধু বি এর অ্যাক্টিভিটি নিতাম বা কেমিক্যাল পোটেনশিয়াল নিতাম। এখন কি নিচ্ছি? ইন্টু বি নিচ্ছি একটা, ঠিক আছে? ক্লিয়ার? অর্থাৎ বি এর অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বা বি এর মিউ chemical potential equal to B into chemical potential of standard condition plus RT-ln AB, A suffix capital B, ওকে? B reactant এর তোমার অ্যাক্টিভিটি। তাহলে আমরা এভাবে চারটে জিনিসেরই অ্যাক্টিভিটি পেলাম, A B C D। এবার আমরা কি জানি? ডেল্টা মিউ বা ডি মিউ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি? মিউ অফ প্রোডাক্টস মাইনাস মিউ অফ রিঅ্যাক্ট্যান্ট। আমরা অর্থাৎ এবার কি দেখলাম? এবার কি দেখবো? ডেল্টা জি অ্যাকচুয়ালি কি? ডেল্টা জি ডিভাইডেড বাই এন ইকুয়াল টু ডেল্টা মিউ, তাই না? ডেল্টা মিউ এটা জানো তোমরা যে মিউ ইকুয়াল টু ডেল জি ডেল এন আই, তাই তো? এবার সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি লিখতে পারি? ডেল্টা জি তাহলে কি করতে পারি? এনটা এদিকে মাল্টিপ্লাই করলাম, ডেল্টা জি ইকুয়াল টু এন ইন্টু ডেল্টা মিউ, তাই তো? তাহলে ডেল্টা জি ইকুয়াল টু এন মানে কি? এখানে এন এর জায়গায় এই দেখো সি ডি, এই যে কোএফিসিয়েন্ট গুলো যেগুলো ছিল সেগুলো তো এন। তাহলে এন ইন্টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ সি প্লাস ডি, অর্থাৎ এখানে সি ইন্টু সি এর কেমিক্যাল পোটেনশিয়াল মানে হলো টোটাল কেমিক্যাল পোটেনশিয়াল অফ সি মানে হলো সি ইন্টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ সি, সি ইন্টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ সি, মনে থাকবে? সি ইন্টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ সি, ডি ইন্টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ ডি, ক্লিয়ার? এরকম ডি ইন্টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ ডি। এইভাবে আমরা যদি দেখি, এই যে জিনিসগুলো যদি এইভাবে দেখি তাহলে আমরা পরিষ্কার নিতে পারছি। দেখো যে ডি মানে হলো এন, তাই তো? অর্থাৎ এন ইন্টু মিউ মানে হলো জি, অর্থাৎ ডেল্টা জি ইকুয়াল টু তোমার প্রোডাক্টের, এই যে প্রোডাক্টের টোটাল মিউ মাইনাস রিঅ্যাক্টেন্টের টোটাল মিউ, ওকে? অর্থাৎ কেমিক্যাল পোটেনশিয়াল এদের চেঞ্জ। তাহলে এই যে মাইনাস মানে হলো এইটা হলো প্রোডাক্টের কেমিক্যাল পোটেনশিয়াল মাইনাস রিঅ্যাক্টেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল, এটা হলো ডেল্টা জি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে ওকে। তাহলে দেখো হ্যাঁ স্যার delta G equal to chemical potential of product minus reactant, ওকে? তাহলে এখান থেকে আমরা ডেল্টা জিটাকে দেখো কি করলাম? এই যে মিউ ইকুয়াল টু কি? মিউ 0 প্লাস আরটি এলএন এ, তাই তো? এবং সেটাকে আমরা বসালাম এখানে। দেখো এই যে মিউ সি ইকুয়াল টু, দেখো মিউ 0 সি প্লাস আরটি এলএন এ অফ সি আর কি। তারপরে ডি ইন্টু, এই যে ডি ইন্টু মিউ ডি মানে হলো মিউ ডি 0 প্লাস আরটি এলএন অ্যাক্টিভিটি অফ ডি, ঠিক আছে? এগুলো সাফিক্স আছে, এটা ধরে নেবে। মাইনাস এটা করে আমরা আলটিমেটলি কি পেলাম? ডেল্টা জি ইকুয়াল টু, এই দেখো এই জিনিসটা পেলাম, অর্থাৎ সি মিউ 0, এই যে জিরো গুলো টার্মস গুলো, এই টার্মটাকে আমরা বললাম ডেল্টা জি 0, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে ডেল্টা জি ইকুয়াল টু এই যে ডেল্টা জি 0 প্লাস আরটি এলএন, এই দেখো এই যে কনসেন্ট্রেশন টার্ম, এই কনসেন্ট্রেশন টার্মটা যদি ইকুইলিব্রিয়ামে আসে এই জায়গায় আমরা কেসি বসাবো, ঠিক আছে? মাথায় থাকবে কি বললাম? অর্থাৎ এই ইকুইলিব্রিয়াম, এই যে কনসেন্ট্রেশন টার্মটাকে, এই কনসেন্ট্রেশন টার্মটাকে আমরা কিসে বসালাম? এই যে এটাকে কনসেন্ট্রেশন টার্মটাকে আমরা কেসি, ফার্স্টে আমরা জে নিয়েছি, জে এর জায়গায় আমরা ইকুইলিব্রিয়াম বললে আমরা এটাকে বলবো কেসি। এন্ড ডেল্টা জি যদি 0 হয়, ডেল্টা জি যদি 0 হয় এট ইকুইলিব্রিয়ামে কি ডেল্টা জি এর ভ্যালু 0, তার মানে ডেল্টা জি ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে জি 0 ইকুয়াল টু কত হবে? মাইনাস আরটি, এইটা, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট হলো এটা। অর্থাৎ আমরা একটা ইকুয়েশন পেলাম, ডেল্টা জি 0 ইকুয়াল টু এট ইকুইলিব্রিয়ামে ডেল্টা জি 0 ইকুয়াল টু, এটা যা আমরা কেসি বসাবো, তাহলে ডেল্টা জি 0 ইকুয়াল টু মাইনাস আরটি এলএন কে, এই এলএন কে বা এলএন কে সি বা ইকুইলিব্রিয়াম আমাদের এই পর্যন্তই হবে আজকে পড়া, ঠিক আছে?
অর্থাৎ ডেল্টা জি জিরো ইকুয়াল টু আমরা কি পেলাম ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস RT ln KC, এই যে ভ্যালুটা পেলাম খুব ইম্পর্টেন্ট, এটাই আমার মাথায় রাখতে হবে। এইটা দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে ঢুকবো। অর্থাৎ ডেল্টা জি জিরো যদি আমাদের নেগেটিভ হয় তবেই আমরা এটাকে আমরা প্রসিড করব রিঅ্যাকশনটা। অর্থাৎ ডেল্টা জি জিরো নেগেটিভ, log K must be positive, reaction proceed spontaneously। অর্থাৎ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এই পোটেনশিয়াল থেকেই ডেল্টা জিটাকে আমাদের ক্যালকুলেট করতে হলো, ঠিক আছে। আর এইগুলো পয়েন্ট তো রয়েছে, সেগুলো একটু পয়েন্টটাকে একটু চোখ বুলিয়ে নেবে। এই কন্ডিশন থেকেই বলেছি আর কি, যে ডেল্টা জি জিরো পজিটিভ হলে আমাদের রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস নয়, নন স্পন্টেনিয়াস, ঠিক আছে। বোঝা গেছে? এই পার্টটাকে ভালো